আব্বাকে সিসি দ্বারা ভাগ করলে ভাগফল আসে এ এ এ এ এ এই শর্ত পূরণ করে এমন সম্ভাব্য সকল সংখ্যাগুলোর মধ্যে a প্লাস b প্লাস সির সর্বোচ্চ মান কত উপরে দাগ দ্বারা একটি সংখ্যা বোঝায়। এখানে আব্বা এটাকে যদি সিসিতে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল আসে এ এ এ, অতএব আব্বা ইকুয়ালস টু লেখা যায় এ এ এ ইন্টু সি সি। এ এ এ এই সংখ্যাকে লেখা যায় 100a প্লাস 10a প্লাস a ইকুয়ালস টু 111a। এখানে এ হচ্ছে একটা অঙ্ক, এ হচ্ছে এককের এ হচ্ছে দশকের আর এই হচ্ছে শতকের এবং এক্ষেত্রে এ হচ্ছে একটা অঙ্ক বোঝাচ্ছে। আবার সি সি এই সংখ্যাকে লেখা যায় 10c প্লাস সি ইকুয়ালস টু 11c। এখানে এই সি হচ্ছে একটা অঙ্ক, এই সি হচ্ছে এককের সি এবং এই সি হচ্ছে দশকের সি। এই সি কিন্তু একটা অঙ্ক বোঝাচ্ছে। তাহলে এ এ এ ইন্টু সি সি ইকুয়ালস টু কী হবে 111a ইন্টু 11c ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ করলে 1221 পাওয়া যায়। অতএব এই দুটো সংখ্যা গুণফল হচ্ছে 1221 ইন্টু এ ইন্টু সি। এখানে এ এবং সি কিন্তু দুটো অঙ্ক, এও অঙ্ক বোঝাচ্ছে এবং সিও কিন্তু অঙ্ক বোঝাচ্ছে, অঙ্ক কিংবা ডিজিট। আচ্ছা, তাহলে আব্বা ইকুয়ালস টু এ এ এ ইন্টু সি সি ইকুয়ালস টু 1221 ইন্টু এ ইন্টু সি। এখানে আব্বা এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, অতএব এখানে যে এই তিনটা সংখ্যার গুণফল আছে, অতএব 1221 গুণ 11, 1221 গুণ এ গুণ সি আছে, অর্থাৎ 1221 গুণ এ গুণ সি। এই গুণফলটা কি হতে হবে 4 অঙ্কের সংখ্যা হবে, এর চেয়ে বড় হবে না। তাহলে বলা যায় 1221 গুণ এ গুণ সি লেস দেন 10,000। তাহলে এ ইন্টু সি লেস দেন কী হবে 10,000 বাই 1221। সুতরাং এখানে বলা যায় এ ইন্টু সি লেস দেন হবে 8.19 এক্সেট্রা। তার মানে এক্ষেত্রে বলা যায় এই দুটো অঙ্কের গুণফল যেহেতু 8.19 থেকে ছোট হবে, তাহলে এ ইন্টু সি এই দুটো অঙ্কের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 8, এর বেশি না। এই দুটো অঙ্কের এই দুটো অঙ্কের গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু হবে 8। কারণ কি এখানে এই দুটো অঙ্কের গুণফল কি হয়েছে এই কন্ডিশন অনুসারে 8.19 থেকে ছোট হবে। এই দুটো অঙ্কের গুণফল কি হবে 8.19 থেকে ছোট হবে। তাহলে এই দুটো অঙ্কের গুণফল ম্যাক্সিমাম কি হতে পারবে 8 হতে পারবে, এর বেশি না। তাহলে এ ইন্টু সি কী হতে পারে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে এবং 8 হতে পারে। এখানে এ এবং সি দুইটা কিন্তু অঙ্ক বোঝাচ্ছে। আবারও বলছি এ ইন্টু সি দুটো অঙ্ক বোঝাচ্ছে। এই দুটো অঙ্কের গুণফল কী হতে পারে, হয় 1, না হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 5, না হয় 6, না হয় 7, না হয় 8, এগুলোর মধ্যে হবে, কিন্তু এর বেশি হবে না। এখন যেহেতু কোশ্চেনে ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে তাই ম্যাক্সিমাম দিই, আগে কাজ করি। যদি এ ইন্টু সি ইকুয়ালস টু 8 হয় তাহলে আব্বা ইকুয়ালস টু 1221 ইন্টু এ ইন্টু সি ইকুয়ালস টু 1221 ইন্টু 8 ইকুয়ালস টু 9768। এটা একটা প্যালিন্ড্রোম সংখ্যা, কিন্তু এটা কোনো প্যালিন্ড্রোম সংখ্যা না, অতএব এটা পসিবল না। এটা কখন এসেছিল যখন এ ইন্টু সি ইকুয়ালস টু 8 ধরা হয়েছিল, অতএব 8 হতে পারবে না। এখন এ ইন্টু সি এটাকে যদি 7 ধরি তাহলে আব্বা ইকুয়ালস টু 1221 ইন্টু এ ইন্টু সি ইকুয়ালস টু 1221 ইন্টু 7 ইকুয়ালস টু কত আসবে 8547। প্যালিন্ড্রোম না, তাই পসিবল না, অতএব এ ইন্টু সি 7 হতে পারবে না। এখন এ ইন্টু সি যদি 6 হয় তাহলে আব্বা
equals to 1221 into A into C equals to 1221 into 6 equals to কত আসে 7326 প্যারান্ডাম না, তাই পসিবল না। এখন যদি A ইন্টু সি কে যদি 5 ধরি তাহলে আব্বা equals to 1221 into A into C equals to 1221 into 5 equals to কত আসে 6105 প্যারান্ডাম না, তাই এটা পসিবল না। এখন A ইন্টু সি ইকস টু 4 ধরলাম, তাহলে আব্বা ইকস টু কত আসে 1221 ইন্টু A ইন্টু সি ইকস টু 1221 ইন্টু 4 ইকস টু 4884। খেয়াল করো এখন এটা একটা প্যারান্ডাম নাম্বার এসেছে, তার মানে A ইন্টু সি 4 হতে পারে। খেয়াল করো এটা হচ্ছে কি আব্বা, তার মানে এখান থেকে বলা যায় A ইকস টু কী হবে 4 হবে, বি ইকস টু কী হবে 8 হবে। A ইন্টু সি হচ্ছে 4, এর ভ্যালু যদি 4 হয় তার মানে সি এর ভ্যালু অবশ্যই কী হবে 1 হবে। এখন A ইন্টু সি এটাকে 3 ধরি, তাহলে আব্বা এটা কত পাবো 1221 ইন্টু A ইন্টু সি ইকস টু 1221 ইন্টু 3 ইকস টু 3663 ইকস টু A B B A। তাহলে এক্ষেত্রে বলা যায় A এর মান হচ্ছে 3, B এর মান হচ্ছে 6 আর সি এর মান কী হবে 1 হবে, কারণ দুইটা অঙ্কের গুণফল 3, এর যদি কি হয় 3 হয় তাহলে সি অবশ্যই কী হবে 1 হবে। আচ্ছা এরপর A ইন্টু সি যদি 2 ধরি তাহলে আব্বা ইকস টু কত আসে 1221 ইন্টু A ইন্টু সি ইকস টু 1221 ইন্টু 2 ইকস টু 2442 প্যারান্ডাম নাম্বার পসিবল। তাহলে এক্ষেত্রে A এর মান আসে 2, B এর মান আসে 4 আর সি এর মান আসে কত 1, কারণ এই দুটো অঙ্কের গুণফল 2, A এর মান যদি 2 হয় সি এর মান অবশ্যই 1 হবে। আচ্ছা এখন A ইন্টু সি ফাইনালি যদি 1 ধরি তাহলে আব্বা ইকস টু কী হবে 1221 ইন্টু A ইন্টু সি ইকস টু 1221 ইন্টু 1 ইকস টু 1221 ইকস টু আব্বা। তাহলে এক্ষেত্রে A এর মান হচ্ছে 1, B এর মান হচ্ছে 2, সি এর মান তো ডেফিনেটলি 1ই হবে। তাহলে সি এর মান 1 এটা সব জায়গায় ফিক্সড, A আর B এর মান চেঞ্জ বাট সি এর মান সব জায়গায় ফিক্সড। অতএব এই 4টা কম্বিনেশন পসিবল। এখন কোশ্চেনে বলেছে কি A প্লাস বি প্লাস সি এর সর্বোচ্চ মান কত সেটা বের করতে। এক্ষেত্রে A প্লাস বি প্লাস সি এর মান কত আসে 1 যোগ 1 হচ্ছে 2, 2 যোগ 2 হচ্ছে 4। এক্ষেত্রে A প্লাস বি প্লাস সি এর মান কত আসে 2 যোগ 1 হচ্ছে 3, 4 যোগ 3 হচ্ছে 7। এক্ষেত্রে কত আসে 3 যোগ 1 হচ্ছে 4, 6 যোগ 4 হচ্ছে 10। এক্ষেত্রে কত আসে 8 যোগ 4 হচ্ছে 12, 12 যোগ 11 হচ্ছে 13। অতএব এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ যোগফল হচ্ছে 13। অতএব এর মান যদি 4 হয়, বি এর মান যদি 8 হয় এবং সি এর মান যদি 1 হয় তবেই A প্লাস বি প্লাস সি এর মান সর্বোচ্চ আসে, যেটা আসে 4 প্লাস 8 প্লাস 1 ইকুয়ালস টু 13। অতএব A প্লাস বি প্লাস সি এর সর্বোচ্চ মান হচ্ছে 13, এটাই অ্যান্সার। এক্ষেত্রে মনে হতে পারে যে আমি তো 13তে বের করলেই থেমে যেতে পারতাম, বাকিগুলো কেন বের করলাম, কারণ তোমাকে শিওর হতে হবে যে 13 বাদে আর অন্য কোনো বড় যোগফল আসছে না। এর জন্যই এটা বের করার পরেও কিন্তু আমাকে বাকি কাজগুলো আবার করতে হয়েছে ওভার কনফার্মেশনের জন্য। তো 13ই হচ্ছে অ্যান্সার।